খেজুরের পায়েস খাবেন তো মন ভরে যাবে। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ খেজুরের পায়েস করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই যে 1 লিটার দুধ নিয়েছি, দুধটা মিডিয়াম টু লো ফ্লেমে গরম হচ্ছে, আর ভারী ভারী তেজপাতা দুটো দিয়ে দিলাম দুধের মধ্যে, তাহলে তেজপাতার সেন্ট হবে পায়েসে। গোবিন্দভোগ চাল নিয়েছি, এরকম হাতে মুঠ করে নিতে হবে। এই মাপে নিলে পায়েসটা সুন্দর হবে। এভাবে 1 মুঠ 1 লিটার দুধের জন্য, এভাবে হাফ লিটারে 1 মুঠ, 1 লিটারে 2 মুঠ থেকে একটু বেশি, এই যে এতটুকু বেশি। এরপর পাথর কণা ধান আছে কিনা দেখে নিচ্ছি, আরশোলার মলও থাকে। এইভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার জল আসা পর্যন্ত ধুয়ে নিলাম। এই গোবিন্দভোগ চাল বা খাসার চাল। খেজুর নিয়েছি, ভালো করে ধুয়েছি, কিশমিশ ভিজিয়ে রেখে ডাটিগুলি বের করে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, আবারও ধুয়ে নেব, বালি থাকে। দুধটা আস্তে আস্তে এই যে জাল হচ্ছে, গরম হচ্ছে, আর তেজপাতার সুন্দর সেন্ট বেরিয়েছে। দুধটা এখানে ফুটে উঠবে। দুধ ফুটে ওঠার পর কি করব দেখাবো। নতুন রাঁধুনিদেরকে এটা দেখার জন্য বলছি। গোবিন্দভোগ চালটা এখন দিয়ে দেব, কারণ দুধটা ফুটে উঠেছে। এভাবে গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি একে একে। আবার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে এই যে চালটা দিয়েছি, চালটা চাকা চাকা হয়ে যাবে। চাল দিয়েছি, পায়েসে আমি অল্প নুন দিই, 1 চিমটে নুন দিয়েছি। এখন নাড়াচাড়া করছি, দেরি করা যাবে না। চালটা যাতে চাকা হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে ভাতে পরিণত হবে, পায়েসের জন্য তৈরি হবে। চালটা সেদ্ধ হবে, কিছুক্ষণ পর পর এভাবে ঘষে ঘষে নাড়াচাড়া করতে হবে, না হলে চালটা বসে গিয়ে পুড়ে যাবে, পায়েসের তলাটা বাটিটাতে পুড়ে যাবে। আর এইভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। এলাচি নিয়েছি, এলাচির দানাগুলি বের করে নিয়েছি। আর দুধ চাল ফুটছে, চালটাও সেদ্ধ হয়ে পায়েসে রূপান্তরিত হবে। এই ফ্লেমে লো করে দিয়েছি, ফ্লেমটা ইম্পর্ট্যান্ট নতুন রাঁধুনিদের জন্য। এভাবে সুন্দর পায়েস করে দিলে সবাই খেয়ে প্রশংসা করবে। খেজুরের পায়েস খুবই সুস্বাদু এবং খুবই উপকারী। আস্তে আস্তে চালটা সেদ্ধ হচ্ছে, পায়েসের যে চাল, গোবিন্দভোগ চাল, চালটা কীরকম সেদ্ধ হলো দেখে নিতে হবে। চালটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। চাল সেদ্ধ হওয়ার পর চিনি মেশাতে হবে, এর আগে চিনি মেশানো যাবে না। চালটা আরও সেদ্ধ হবে, এর জন্য সর যে মালাইটা পড়েছে এটা হাতা দিয়ে তুলে নিচ্ছি, তাহলে পায়েসের মধ্যে মালাইটা পড়বে, মানে এই যে সর দুধের, এটা খেতে ভালো লাগবে, পায়েসও ঘন হবে। এভাবে মিশিয়ে নিলাম। এখন দেখে নিচ্ছি চালটা কীরকম হলো। এখন তো দানা নেই, পায়েস হয়ে গেল, পায়েসের চালটা ফুটে গেল। এই পায়েসের চাল ফুটে যাওয়ার পর আমি 2 কাপ চিনি দিয়েছি। চিনিটা যার যার পছন্দ অনুযায়ী, মিষ্টি যে যেরকম পছন্দ করে, এইভাবে চিনিটা মিশিয়ে দিলাম। এলাচের দানাগুলি দিয়ে দিলাম থেতো করে, হাম্বল দিস্তায় থেতো করে দিয়েছি দানাগুলি বের করে। এখন এলাচের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি, আর চালটাও সুন্দরভাবে তৈরি হচ্ছে। পাশে দাঁড়িয়ে থেকে পায়েসটা তৈরি করতে হবে। এখন ফ্লেমটা অফ করে দিয়েছি,
ফ্লেম অফ করে ধুয়ে রাখা খেজুর দিয়ে দিচ্ছি। ফ্লেম থাকলে দুধ নষ্ট হয়ে যেতে পারে, ছানা হয়ে যেতে পারে, এর জন্য আমি ফ্লেমটা অফ করে খেজুর দিয়েছি। ফ্লেমটা অফ করে দিয়েছি, খেজুর দিয়েছি, ফ্লেম অফ অবস্থায় কিশমিশও দিয়েছি। এখন মিশিয়ে নিচ্ছি। এই যে মালাইগুলি আবার পায়েসের মধ্যে নিয়ে নিচ্ছি, তাহলে পায়েস খেতে ভালো লাগবে। বাচ্চা বয়স্ক সবাই পায়েস খাবে। এভাবে সুন্দর পায়েস তৈরি করে নেওয়া যায়, খুবই উপকারী। বিকেলবেলা টিফিনে বাচ্চাদেরকে দেওয়া যায়। ভালো লাগলে লাইক করো মোবাইলে, সাবস্ক্রাইব করো মোবাইলে, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভাবে সুন্দর একটা পায়েস তৈরি করে নিলাম। মুড়ি দিয়েও খাওয়া যাবে, রুটি পরোটা যা দিয়ে ভালো লাগবে। এভাবে দেখো কি সুন্দর পায়েস হয়েছে। 1 লিটার দুধে খেজুরের পায়েস। আপনারা তৈরি করে খাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।